একেবারে রীতিমতো ছটফটানি শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ভারতীয় শিবির, আওয়ামী শিবির, দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুতে মুখ গোজার চেষ্টা করছে। কেন লজ্জা? লজ্জা হলো এই, আরে ইউনূস এটা তো কোনো ব্যাপারই না, এটা তো হলো জঙ্গিদের নেতা, জঙ্গিদের সমর্থনে আসছে, দুদিন পরেই এটা ফু দিয়ে উড়ে চলে যাবে। হ্যাঁ, ওদের সাথে বসবই না, এ করবো না, তা করবো না, কোনো পাত্তাই দিব না, এমন একটা ভাবের পর শেষ পর্যন্ত বৈঠক হলো 40 মিনিট। আবারও বলি 40 মিনিট। এটা সাধারণত দ্বিপক্ষীয় বৈঠক হয় এই ধরনের, একদম রাষ্ট্রীয় পর্যায়ে যখন কি দুই শীর্ষ নেতাদের বৈঠক হয় তখন এরকম লেন্থ থাকে। সেখানে সাইড মিটিংয়ে এত লম্বা বৈঠক হয় না এত লম্বা সময় ধরে। তার মানে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্ত কথা শুনেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে সব পয়েন্ট কিন্তু তিনি বলেছেন। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সব কথা বলতে পারেননি। কোনটা পারেননি? যে ভাই এবার একটু ক্ষমা করে দাও, আমাদের তো বোঝো শেখ হাসিনা ঘাড়ের উপর চেপে বসে আছে, তার একটু তোমরা একটু পুনর্বাসন করো, একটা নির্বাচন করো, নির্বাচনের মধ্যে একটু ঢোকায় দাও। এই কথা কিন্তু বলতে পারেননি। পারেননি কেন? লজ্জায়। বলার মতন মুখ নেই। কেননা গত 15 বছর ধরে একদম মানে ব্লাঙ্ক চেক দিছে যে যেমনে পারবি বাংলার মানুষরে, বাংলাদেশের মানুষরে মাইরে কেটে হলে তুই ক্ষমতায় থাক, আমাদের স্বার্থ রক্ষা কর। যাই হোক, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মিটিংটার ব্যাপার নিয়ে এখন ভারতীয় মিডিয়াগুলো নানা রকম খেলা খেলছে। আমি রিপাবলিক বাংলার একটা একটা ভিডিও রিপোর্টিং এই মিটিংকে ঘিরে, সেখানে বলা হচ্ছে 27 মিনিট নাকি দরজার বাইরে অপেক্ষা করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারকে ঢুকতে দেওয়া হয়নি, 27 মিনিট বাইরে অপেক্ষা থাকতে হয়েছে। তারপরে দরজা খোলার পর ডক্টর মোহাম্মদ ইউনূস একা ঢুকেছেন এবং সৌজন্যবশত তারা দাঁড়িয়ে মানে তাকে সম্মান করেছে। এটা মানে কূটনৈতিক জ্যেষ্ঠাচার বলে, কূটনীতিক রীতি, হ্যাঁ, বা প্রোটোকল, যাই বলি না কেন, সেটা নাকি তারা রক্ষা করেছে। তারও 3 মিনিট পর ডক্টর ইউনূস অনুরোধ করার পর তার লোকজন এসে অপরদিকে যে চেয়ার, সেই চেয়ারে তারা বসতে পেরেছে। এটার মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করছে যে দেখো, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 27 মিনিট দরজার বাইরে অপেক্ষায় রাখছে। আচ্ছা, তারা এই বলতেছে যে ওই চিত্রটাও নাকি দেখাবে যে 27 মিনিট ধরে ডক্টর ইউনূস দাঁড়ায় আছে, অর্থাৎ যেই সেমিনার কক্ষে বা যেই রুমে বৈঠক হবার কথা, একদিকে সারি সারি চেয়ারে দিল্লির কূটনীতিকরা বসে আছেন আর মোদি বসে আছে তার ভারতীয় পতাকা, আরেকদিকেও কিন্তু যে চেয়ার এবং তার পাশে কিন্তু বাংলাদেশের পতাকা সাজানো। তো বিষয়টা কি? এটা তো ওই রুমটা কি মানে মোদির কোনো কেনা, ভারত কিনে রাখছে নাকি? ওটা হবে এরকম সাইড মিটিং, ওটা হোটেল কর্তৃপক্ষই ব্যবস্থা করে ওইভাবে অ্যারেঞ্জ করছে। ভারতীয় পক্ষ আগে ঢুকে গেছে, ঢুকে যে তারা তাদের প্রোটোকল অনুযায়ী বসে গেছে। আর এক পাশে প্রোটোকলে বসা খালি রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো দেরিতে ঢুকছে, ভারতীয়রা আগেই হয়তো ঢুকে তারা কথাবার্তা বলছিল। কিন্তু এই ঘটনাটাকে তারা কিন্তু কোনো ছবি দেখাতে পারেনি। তারা বলছে যে দেখাবো যে ভেতরের মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে ঢুকলেন আর বাইরে কিভাবে দাঁড়ায় অপেক্ষা করছিল। কিন্তু বাইরে দাঁড়ায় অপেক্ষা করতেছে 27 মিনিট ধরে, এরকম কোনো দৃশ্য দেখা যায়নি। আচ্ছা, সাংগ্রিলা হোটেলে এরকম কোনো স্কোপ আছে যে দরজার সামনে যে দাঁড়ায় থাকবে 27 মিনিট? সেখানে লবি টবিতে অসংখ্য চেয়ার। আর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বিমস্টেকের সভাপতি। যেদিন বৈঠকটা শেষ ওই দিন তিনি সভাপতিও নির্বাচিত হয়েছে 2 বছরের জন্য। তো থাইল্যান্ডের সাথে কি বাংলাদেশের কোনো শত্রুতা আছে? সাংগ্রিলা হোটেলের সাথে কোনো শত্রুতা আছে? তারা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, যে কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তাদেরকে সম্মান জানাবে। তো সেখানে দরজার বাইরে কিভাবে 27 মিনিট ধরে দাঁড়ায় থাকে? এই বয়ান তারা এখন প্রচার করতেছে কাজের জন্য, একটু সান্ত্বনার বাণী, যাতে এগুলি পড়ে টড়ে আওয়ামী লীগে দেখছো দেখছো, এই দেখো, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস
বড় ফটফট করে না, ওই দেখো দরজার বাইরে 27 মিনিট দাঁড়ায় রাখছে, এই রকম নরেন্দ্র মোদী, এই হচ্ছে মোদী। হ্যাঁ, একেবারে ইজ্জত শেষ, মানে এখন যে এখন মানে মাপ, মানে পা ধরে মাপ চাইছে আর কি, যে দাদা এবারের মতন মাফ করে দেন, আর আমরা এরকম বেয়াদবি করবো না, ভাবতো না এরকম। এরকম তেমনটা কি কোথায়, তার চিত্র কোথায়? বরং দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঢুকতেছে, তার একটু বাদেই তার টিমের এরা ঢুকতেছে, এবং যখন উনি ঢুকতেছেন সবাই যেমন মনে হচ্ছে যেন স্কুলে টিচার আসলে যেভাবে সব দাঁড়ায় যায়, ঠিক সেইভাবে সবাই দাঁড়ায় গেল, মোদি নিজেও দাঁড়ালো। কিন্তু কোথায়, আমরা তো এরকম কোনো মানে ইউনূসকে অমর্যাদা করছে এরকম তো কোনো দৃশ্য দেখিনি। ভারতকে তার পয়েন্ট বলবে না, বলবেই তো। সে তো এখন একটা ব্যাক সাইডে চলে গেছে। সে এমনিতে 5ই আগস্টের পর থেকে হাসিনার পরাজয়ের সাথে সাথে ইন্ডিয়ারও পরাজয় হয়ে গেছে। এখন ডক্টর ইউনূস লাইন দিতেছে হচ্ছে চীনের সাথে, পাকিস্তানের সাথে, বলতেছে সবার সাথে সমান, স্পেশাল কোনো সম্পর্ক নেই। এই কথা বলার মধ্যে তো এমনিতে পরাজয়। তার মধ্যে কি তারা তাদের পয়েন্টগুলি উত্থাপন করবে না, বলবে না সংখ্যালঘুদের এটা তো? আর বাংলাদেশ যে বললো যে কথা বলার সাহস পায় না, সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন চুক্তি, শেখ হাসিনা যেটা বলার সাহস পায় না, ডক্টর ইউনূস তো বলে ফেললো গড়গড়ায়। তো মিথ্যা প্রচার অপবাদ দিয়ে কিছু সান্ত্বনা খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু লাভ নেই। এই ইউনূস ডিপ্লোমেসিতে ভারত, মোদি ধরাশায়ী, আর এরা তো একেবারেই আওয়ামী শিবির, একদম উপকার, একদম মাটির সাথে মিশে গেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন ওই 27 মিনিটের গল্প দিয়ে কোনো লাভ নাই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।